শীতের একটা জনপ্রিয় পিঠা হলো গুড় পিঠা বা তেলের পিঠা বা আবার কেউ কেউ বলেন পোয়া পিঠা। নমস্কার বন্ধুরা, তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি সঠিক মাপসহ খেজুর গুড় দিয়ে পোয়া পিঠা বা তেলের পিঠার রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো। কোনো রকম ঝামেলা ছাড়া একেবারে সহজ পদ্ধতিতে আপনাদের এই তেলের পিঠাটা তৈরি করে দেখাবো। পিঠা হবে একেবারে নরম তুলতুলে, মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে। আর এই পিঠাটা আপনারা ৩-৪ দিন ধরে রেখেও খেতে পারবেন, আর একইভাবে ফোলা ফোলা আর নরম তুলতুলে থাকবে। এখানে আমি ২ কাপ আতপ চাল ৫ থেকে ৬ ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর জলটা ছেঁকে নিয়েছি। আর চাল দেখুন খুব ভালোভাবে ভিজে গেছে আর চাল নরমও হয়ে গেছে। এবার আমি এই চালটাকে বেটে নেব। তার জন্য একটা মিক্সিং জার নিয়েছি। এবার এই মিক্সিং জারের মধ্যে চালগুলো দিয়ে দিচ্ছি। আর এই চালটাকে আমি ২-৩ বারে বেটে নেব। এই কাপের মাপে আমি ২ কাপ ভেজা চাল নিয়েছিলাম, আর এই কাপেরই হাফ কাপ মতো জল নিয়েছি। আর এই জল দিয়েই চালটাকে বেটে নিতে হবে। তো আমি এর মধ্যে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। তারপর এটাকে বেটে নেব। দেখুন চালটাকে আমি বেটে নিয়েছি আর মিহি করে বেটে নিয়েছি। আর বেটে নেওয়ার পর চালটা ঠিক এরকম একটু আঠালো আঠালো হবে। আর এরকম আঠালো করেই চালটাকে বেটে নিতে হবে। আর একটু মোটা করে বেটে নিতে হবে, যেন খুব পাতলা না হয়। এবার আমি বেশ কিছুটা খেজুর গুড়ের পাটালি নিয়েছি। এবার এই পাটালিগুলোকে এইরকম একটা গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নিচ্ছি। আপনারা ভেঙেও নিতে পারেন। গুড়টাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এবার আমি যে কাপে মেপে চালটা নিয়েছিলাম সেই কাপেরই 1 কাপ মতো গুড়টা মেপে নিয়ে নেব। এইভাবে যে কোনো বাটি কিংবা কাপে করে মেপে নেবেন, তাহলে পরিমাপটা ঠিক থাকবে। তো এই কাপের মাপ করে 1 কাপ আমি গুড় নিয়ে নিয়েছি, অর্থাৎ 2 কাপ চালের জন্য 1 কাপ গুড় লাগবে। এবার আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তারপর এই 1 কাপ গুড়টা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সঙ্গে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। তারপর নেড়ে চেড়ে গুড়টাকে গলিয়ে নিতে হবে। এই গুড়টাকে খুব বেশি পাক করার দরকার নেই। সম্পূর্ণ গুড়টা যখন গলে যাবে তখন গুড়টাকে নামিয়ে নিতে হবে। দেখুন গুড় সম্পূর্ণ গলে গেছে আর এইভাবে গুড়টা ফুটে উঠেছে। দেখুন কতটা ফেনা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। তারপর একটু ভাপটা ছাড়িয়ে নিতে হবে। এইভাবে নাড়াচাড়া করে একটু ভাপটাকে ছাড়িয়ে নিচ্ছি। খুব বেশি গরম দেওয়া যাবে না। তো দেখুন ভাপটাকে ছাড়িয়ে নিয়েছি। এখন এই ফুটিয়ে নেওয়া গুড়টা চালের পেস্টের মধ্যে ঢেলে দিচ্ছি। তারপর চালের পেস্টের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি একটা হুইস্কের সাহায্যে মিশিয়ে নিচ্ছি, আপনারা হাতা দিয়েও মিশিয়ে নিতে পারেন। গুড়টা মেশানোর পর দেখুন কতটা পাতলা হয়ে গেছে। এবার আমি এখানে হাফ কাপ মতো গমের আটা নিয়েছি। আপনারা চাইলে গমের আটার পরিবর্তে ময়দাও নিতে পারেন। এখন এই গমের আটাটা এখানে দিয়ে দিচ্ছি। তারপর আবারও একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। হুইস্কের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন একটু দলা পাকিয়ে না থাকে। পোয়া পিঠে বা তেলের পিঠে ব্যাটার তৈরিটাই হচ্ছে আসল। আর এই ব্যাটার যত সুন্দর করে তৈরি করবেন, পোয়া পিঠে বা তেলের পিঠেটা ততটাই সুন্দর হবে। গুড়টা হালকা কুসুম গরম অবস্থায় চালের পেস্টের সঙ্গে মেশাবেন। খুব বেশি গরম যেন না থাকে। খুব বেশি গরম মেশালে চালের গুঁড়োটা সেদ্ধ হয়ে যাবে আর পিঠেটা তৈরি করার সময় তখন আর ফুলবে না। আবার ঠান্ডা হয়ে গেলেও
পিঠেটা ভালোভাবে তৈরি হবে না। বেশ খানিকক্ষণ সময় ধরে ব্যাটারটাকে এইভাবে মিশিয়ে নিতে হবে। পোয়া পিঠের ব্যাটারটা খুব পাতলা তৈরি করলে হবে না, একটু ঘন করে তৈরি করতে হবে। তো দেখুন ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। পোয়া পিঠের ব্যাটারটা এরকম একটু ঘন করে গুলে নিতে হবে, আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে। তো ব্যাটারটা রেডি করে রেখে দিচ্ছি। এবার পিঠেগুলো ভেজে নেব। পিঠেটা ভাজার জন্য গ্যাস অন করে একটা কড়াই গরম করে নিয়েছি। তারপর বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন ব্যাটারটাকে আরও একটু এইভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর এক হাতা ব্যাটার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর লো টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ অপেক্ষা করুন। আস্তে আস্তে ফুলে উঠবে। এইভাবে উপর থেকে একটু তেল ছিটিয়ে দিন। তো ভালো করে উল্টে পাল্টে ভেজে পোয়া পিঠেটাকে আমি তুলে নিচ্ছি। তারপর একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। একইভাবে আমি আরও একটা পিঠা দিয়ে দিচ্ছি। আর দেওয়ার সময় হাত নড়ালে কিন্তু হবে না। আর পিঠেটা দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কিভাবে ফুলে উঠছে, একেবারে বলের মতো ফুলে যাচ্ছে। দেখুন কত সুন্দর ফুলে উঠছে। আর তেলের টেম্পারেচার বাড়ানো কমানো করলে কিন্তু হবে না, একইভাবে রাখতে হবে। পোয়া পিঠার ব্যাটার যদি ঠিকঠাক তৈরি করা হয় আর তেলের টেম্পারেচার যদি ঠিক রাখা হয়, তাহলে প্রত্যেকটা পিঠে কিন্তু ঠিক এইভাবে বলের মতো ফুলে উঠবে। এবার এটাকেও একটু কালার করে ভেজে নিতে হবে। দেখুন এটাও একটু কালার এসে গেছে। এটাকেও আমি তুলে নিচ্ছি। আর এই একইভাবে সমস্ত পিঠেগুলো আমি ভেজে তুলে নেব। তো দেখুন তৈরি হয়ে গেল ফুলকো ফুলকো পোয়া পিঠা, একেবারে নরম তুলতুলে। এবার আমি এর মধ্যে থেকে একটা আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন দেখুন ভিতরটা দেখুন কত সুন্দর হয়েছে। কতটা ফুলের মতো হয়েছে দেখুন, একেবারে কতটা জালিদার। আর পোয়া পিঠের কানাগুলো দেখুন একেবারে বিস্কুটের মতো খাঁজ খাঁজ হয়েছে। 3-4 দিন পরেও কিন্তু এই একইভাবে ফোলা ফোলা থাকবে আর নরম তুলতুলে থাকবে। সামনের পৌষ পার্বণে আপনারাও একবার এইভাবে তৈরি করে দেখতে পারেন। আশা করছি ভালোই লাগবে। তো আমার এই আজকের পোয়া পিঠে বা তেলের পিঠে রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।